হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর কোষে দেখি 2.3 এর 6 দাগের অঙ্কগুলি থেকে করব। এর আগে আমি পার্ট 1-এর ভিডিওতে 1 থেকে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের অঙ্ক শুরু করছি। 6 দাগেরটা দেখো। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। তাহলে দেখো বন্ধুরা, আমি লিখে নিয়েছি এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকা। তাহলে বাকি টাকা থাকবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে বাকি টাকা সমান, এটা বিয়োগ করলে 0 0 7 কবে 0 24, তাহলে 24,000 টাকা বাকি থাকছে। তাহলে বাকি টাকা থাকছে 24,000 টাকা। এই 24,000 টাকাটা সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার খরচের জন্য খরচ করেন, কিন্তু কী অনুপাতে? 3:1 অনুপাতে। তাহলে যেহেতু এখানে 3:1 আছে, তাহলে মোট অনুপাত 3 + 1 সমান 4। তাহলে সংসার খরচের আনুপাতিক ভাগহার সমান 3/4, আর ছেলে মেয়েদের শিক্ষার খরচের আনুপাতিক ভাগহার সমান 1/4। তাহলে 24,000 টাকার মধ্যে সংসারে খরচ করেন সমান 24,000 গুণ 3/4। এবার 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 6 = 24, 3টে 0, 3 × 6 = 18, তার মানে 18,000 টাকা। এরপর 24,000 টাকার মধ্যে শিক্ষার জন্য খরচ করেন ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন সমান 24,000 গুণ 1/4। তাহলে 4 দিয়ে কাটলে 4 × 6 = 24, 6,000 গুণিত 1 মানে 6,000 টাকা। তাহলে উত্তরটি লিখেছি দেখো। অতএব তিনি সংসারে খরচ করেন 18,000 টাকা। এরপরে 7 অঙ্কটি দেখো। বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে সরকারি অনুদান পেল 74,350 টাকা, চাঁদা আদায় করে পেল
4,350 টাকা। পুরানো কাগজপত্র বিক্রি করে পেল 1,300 টাকা। তাহলে মোট টাকা সমান এই তিনটিকে যোগ করতে হবে। তাহলে 0, 5 আর 5 10 0, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 3 7, আর 3 10 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 4 6, আর 4 10 0, হাতে থাকে 1, 7 আর 1 8, মানে 80,000 টাকা। তাহলে মোট পেল 80,000 টাকা। এখানে এই যে মোট 80,000 টাকা পেল, সেটি নতুন বই কেনা, পুরনো বই বাঁধানো এবং কর্মচারীদের বেতনের অনুপাত 15:3:2 এই অনুপাতে ভাগ করে দেওয়া হবে। তাহলে মোট অনুপাত সমান 15 + 3 + 2। তাহলে 15 আর 3 18 আর 2 20। তাহলে মোট অনুপাত হলো 20। তাহলে নতুন বইয়ের আনুপাতিক ভাগহার সমান হচ্ছে 15:20 সমান হচ্ছে 5 3 15, 5 4 20, মানে 3 4। আবার পুরনো বই বাঁধানোর আনুপাতিক ভাগহার সেটা হবে 3 20। আর কর্মচারীদের বেতনের আনুপাতিক ভাগহার এটা হবে 2 20। 2 20 মানে 1 10। তাহলে নতুন বই কিনতে খরচ হবে সমান 80,000, মানে মোট টাকা তার হচ্ছে 3 4 অংশ। 4 দিয়ে কাটলে 4 2 8, 1 2 3 4, 4টে 0। আবার গুণ করলে 3 2 6, 4টে 0, মানে 60,000 টাকা। এরপর পুরনো বই বাঁধানোর খরচ হবে সমান 80,000 গুণিত 3 20। তাহলে এটা 0 0 কাটলে 2 4 8, 3টে 0। তাহলে 4 3 12, 3টে 0, তার মানে 12,000 টাকা। তাহলে 12,000 টাকা পুরনো বই বাঁধানোর জন্য খরচ। আর কর্মচারীদের বেতনের খরচ হবে সমান 80,000 গুণ 1 10। তাহলে 0 কাটলে 8,000 টাকা। তাহলে এটি উত্তর, যে নতুন বই কিনতে খরচ হবে 60,000 টাকা, পুরনো বই বাঁধানোর জন্য খরচ হবে 12,000 টাকা, আর কর্মচারীদের বেতনের জন্য খরচ হবে 8,000 টাকা। এরপরে 8 দাগের অঙ্কটি দেখো। কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তাহলে ট্রেনিং নিতে এসেছেন 1050 জন। 3টি হল ঘরে বসার অনুপাত 11:3:3:1:2। তাহলে এই পূর্ণটি আগে প্রথমে ভেঙে নিতে হবে। তাহলে 2 3 6 আর 1 7, 7 2। যেহেতু এখানে হরেতে 2 আছে, তাই প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 2 গুণিত 2ও হবে, 11 গুণিত 2ও হবে, 3 গুণিত 2ও হবে। তাহলে 11 2 22 = 3 2 6 = এখানে 2 2 কেটে গেলে 7। তাহলে অনুপাতটি হয়ে গেল 22:6:7। তাহলে মোট অনুপাত সমান 22 + 6 + 7। তাহলে 22 আর 6 28, আর 7 35। তাহলে প্রথম হলঘরে বসেছে সমান 1050 গুণ 22 এর 35।
এবার এটা 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দুগুণে 10, 5 1 5, 0 210। আবার 7 দিয়ে কাটলে 7 3 21, 0 30। তাহলে 30 গুণিত 22, তাহলে 22 3 66, 0 660 জন। আর দ্বিতীয় হল ঘরে বসেছে সমান 1050 গুণ 6 35। এটিও একইভাবে কাটলে এখানে 30 হবে, আর এখানে 6, 3 6 18, 180 জন। আর তৃতীয় হল ঘরে বসেছে সমান 1050 গুণ 7 35। এটি কাটলে 30, তাহলে 3 7 21, 0 210 জন। তাহলে তিনটে উত্তরই আমি পেয়ে গেলাম। দেখো, প্রথম হল ঘরে বসেছে 660 জন, দ্বিতীয় হল ঘরে বসেছে 180 জন, আর তৃতীয় হল ঘরে বসেছে 210 জন। তাহলে উত্তরটি আমি লিখেছি। অতএব প্রথম হল ঘরে 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন ও তৃতীয় হল ঘরে বসেছে 210 জন। বন্ধুরা, তাহলে আজকে আমি 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। বাকি অঙ্ক পরবর্তী ভিডিওতে করে দেব। তোমরা যদি এর মধ্যে কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই ভিডিওটি একটু হেল্পফুল মনে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।